আসসালামু আলাইকুম বন্ধুরা, বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক অভিনন্দন। তো আজকেও হাজির হয়ে গেলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার কত শতাংশ জমিতে আমার কতগুলো ছাগলের জন্য ঘাস লাগাবো। তো আমার ছাগল মূলত বর্তমানে আছে 9টা ছাগল। তবে গাভীন ছাগল নিলে খুব তাড়াতাড়ি ছাগলের সংখ্যা 10টা প্লাস হবে এবং আরও খুব তাড়াতাড়ি আর কি ছাগল ক্রয় করতে যাচ্ছি। তার পাশাপাশি ছাগলের ঘর এবং ছাগলের আমি ঘাস লাগাবো। তো আমার এই যে জমিটা, এখানে কিন্তু 12% জমি, মানে 12% আছে। তো এই 12% জমিতে এবার ছাগলের জন্য আর কি ঘাস লাগাবো পুরাটাতেই আর কি 3 রকমের ঘাস, বাক্সা ঘাস এবং পাকচং ঘাস এবং নেপিয়ার ঘাস। তিনটাই কিন্তু বৃষ্টির পানি ধরে রাখতে পারে, বা এই 3 ধরনের ঘাসেই কিন্তু পানি জমলে মরে যায় না। আর আমাদের এই জমিটা উঁচু, যার কারণে পানি জমে থাকে না। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আমাদের মরিচ ক্ষেত আপনারা হয়তো আগে আরও দেখছিলেন। তো এখানে দেখেন এই যে বাঁশঝাড়টা, এখানে একটা কাঁঠাল গাছ আছে, অর্থাৎ ওই যে কুমড়ার যে মাচাটা ওইখান থেকে শুরু করে এদিকে এই পর্যন্ত দেখাই আপনাদেরকে। এদিকে এই যে ভুট্টা ক্ষেত পর্যন্ত, এটাতে পুরাটাতে আমরা মরিচ চাষ করছি। ওইদিকে 3% বাকি আছে, বাট 12% জমির মধ্যে এটা পুরাটাতেই আর কি ধরেন যে মরিচ আর কি। তো এই যে ভাবতেছি এখন যে আমি কিন্তু ছাগলের খামারটা খুব তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি। আর বর্তমানে কিন্তু আমার যে ছাগল আছে ওগুলোর মধ্যে 9টা অলরেডি ছাগল হয়ে গেছে, তার মধ্যে আবার 3টা ছাগল গাভীন। ওগুলো বাচ্চা হইলে আবার আরও বাড়বে। আর ভাবতেছি যে 2-1টা করে কিনবো, এবং ছাগলের ঘর আমার তো রেডি আছে, পাশাপাশি শুধু বাইরে রাখার জন্য একটা আর কি ঘর দিব। তবে সেরকম না, মানে দিনে যেন বাতাস বা পানি বা রোদ উঠলে ওইখানে রাখতে পারি, ওই রকম আর কি। আর আরেকটা কাজ এই যে মরিচ ক্ষেতের এই মরিচ গাছগুলো তুলে এখানে ঘাস লাগাই দিব ছাগলের জন্য। যেহেতু আগত বর্ষাকাল, অর্থাৎ বর্ষাকাল আসতেছে, তো পানি যেই ঘাসগুলো সহ্য করতে পারে, বর্ষাকালে যে ঘাসগুলো মরে যাবে না, ওই ঘাসগুলো চাষ করতে হবে। আর ওই ঘাসগুলো যেমন বাক্সা ঘাস আছে, তারপর পাকচং আছে, তারপর আমাদের এই জমিটা যেহেতু উঁচু, তো নেপিয়ার ঘাস যদি লাগাই তারপরেও কিন্তু কোনো সমস্যা হবে না। যেমন আপনারা দেখছিলেন যে এর আগে যে আমি নেপিয়ার ঘাস চাষ করছিলাম, ওগুলো কিন্তু বর্ষাকালেও ছিল। তো আমাদের এটা কিন্তু বাড়ির সাথে আর কি, বাড়ির সাথে অ্যাডজাস্ট করে এই জমিটা উঁচু। এই জমিটাতে বর্ষার পানি জমে থাকে না। একটু পানি যদি জমেও থাকে তো কেটে দিলে ওইদিকে দোলার মধ্যে চলে যায়। কাজে এই জমিটাতে বর্ষাকালে বা বৃষ্টির পানি নিয়ে কোনো সমস্যা নেই যে ঘাস বৃষ্টির পানিতে মরে যাবে। শুধু মানে তারপরেও আমি যেই ঘাসটা ছাগলের জন্য ভালো, তো পারফেক্ট ঘাস বা উপযুক্ত, ছাগল যে ঘাসটা খেতে খুব পছন্দ করে, ওই ঘাসগুলো কিন্তু আমি এবার চাষ করব। 3 আইটেমের নেপিয়ার ঘাস লাগাবো, বাক্সা ঘাস কিছু লাগাবো, এবং পাকচং ঘাস লাগাবো। তো পাকচং ঘাস এবং বাক্সা ঘাস, এই 2টা ঘাস কিন্তু প্রচুর, মানে যদি বর্ষার পানি জমেও থাকে তারপরেও কিন্তু মরে যায় না বা পচে যায় না। হয়তো পাতাগুলো একটু নষ্ট হতে পারে পানিতে যদি ডুবে থাকে, কিন্তু মরে যায় না, মানে গাছটা পচে যায় না। তখন পানি একটু কমলে বা পানি নেমে গেলে আবার নতুন পাতা বা নতুন কুশি বের হয়। এজন্য আর কি আমি এবার এই ঘাসগুলো চাষ করব। আর যেহেতু এবার প্রি প্ল্যান, অর্থাৎ মানে পরিকল্পনাটা হবে এবার বিজনেস করার জন্য, অর্থাৎ খামার করার জন্য। এই জন্য আর কি এবার আমি আগে ঘাস চাষ করব, তারপর ধীরে ধীরে ছাগল তুলব এবং ঘর আর কি দেব। তো এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল যে আমি কি কি ঘাস এবার ছাগলের জন্য চাষ করব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।